হাম এবং উপসর্গ নিয়ে প্রতিদিনই সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, হাসপাতালে চিকিৎসা কেমন দেখছেন? রোগীর স্বজনরা কি বলছেন? কক্সবাজার জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। বিশেষ করে এক কক্সবাজারে আপনাকে আমি সকালে জানিয়েছিলাম 87 জন এখনো পর্যন্ত শিশু ভর্তি আছে এবং কক্সবাজারে 17 জন মারা গিয়েছে গত 40 দিনে। এবং প্রতিনিয়ত আমরা কিছুক্ষণ আগে দেখলাম বেশ কয়েকজন শিশু ভর্তি করা হয়েছে এবং অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য ক্লিনিকগুলো আছে সেখানে ভর্তি আছে। আপনি জানেন যে কক্সবাজার ঘনবসতিপূর্ণ এলাকা, রোহিঙ্গা ক্যাম্প আছে, পর্যটকরা দেশের বিভিন্ন জায়গা থেকে আসে, যার কারণে এটার যেহেতু ছোঁয়াচে একটা রোগ, তার জন্য এটা ভয়াবহ আকারে ছড়িয়েছে বলে জানাচ্ছি। এবং কক্সবাজার সদর হাসপাতালের অবস্থা যদি আপনাকে বলি, এখানে আইসোলেশনের বেড যেটা আছে, আইসোলেশন 20টি বেড আছে মাত্র, কিন্তু 87 জন রোগীকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। একটি বেডে 4 জন 5 জন এইভাবে করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অর্থাৎ বড় ধরনের একটা সিটের সংকট তো রয়েছে এবং শুধুমাত্র 5 জন চিকিৎসক নিয়ে চিকিৎসা চালানো হচ্ছে। তো ডাক্তাররা যেটা বলছেন, তারা হিমশিম খাচ্ছেন, তবে তারা চেষ্টা করছেন যথেষ্ট সেবা দেওয়ার জন্য। আর রোগের যারা স্বজনরা আছেন তারা কিন্তু নানা ধরনের অভিযোগ করছেন। নার্সরা অবহেলার অভিযোগ করছেন, ডাক্তার যথাসময়ে না আসার অভিযোগ করছেন, এ ধরনের অভিযোগ করছেন। তারপরেও তারা চিকিৎসা দেওয়ার দাবি করছে কক্সবাজার এখানে যে হাসপাতাল কর্তৃপক্ষ আছে তারা। আবার পাশাপাশি টিকা কার্যক্রমও চলছে। কক্সবাজারে প্রায় 6 লক্ষ শিশুকে টিকা দেওয়ার কার্যক্রম 20 তারিখ থেকে শুরু হয়েছে। মহেশখালী, কুতুবদিয়া থেকে শুরু হয়েছিল, এখনো চলমান আছে পর্যায়ক্রমে। তবে কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত অনেক জায়গায় শিশুরা টিকা না পাওয়ারও অভিযোগ আছে। সবকিছু মিলিয়ে কক্সবাজারের অবস্থা খুব বেশি ভালো না এবং রোগীর সংখ্যা বাড়ছে এবং প্রতিনিয়ত কক্সবাজার সদর হাসপাতাল এবং অন্যান্য হাসপাতালগুলোতে শিশুর সংখ্যা বাড়ছে। পাশাপাশি বড়দেরও হামের প্রকোপ বেড়েছে, বড়দের মাঝেও হাম সংক্রমণটা বেড়েছে বলে ডাক্তাররা জানাচ্ছেন।